বাংলাদেশে এমন কিছু তারকা রয়েছে যারা প্রথমে বন্ধু হলেও পরে শত্রুতে পরিণত হয়, কিন্তু কেন তারা বন্ধু থেকে শত্রু হয় এবং কারা কারা আছে এই তালিকায়, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা জেনে আসি একটু বিস্তারিত। তারকাদের মধ্যে বন্ধুত্ব হওয়াটা কমন একটা বিষয়, কিন্তু তাদের মধ্যে ঝগড়া হওয়ার যে বিষয়টা, এটা একটু কৌতূহলী, তাই না? তবে সম্প্রতি তারকাদের মধ্যে ভার্চুয়াল লড়াইটা যেন একটু বেশি বেড়ে গেছে। এই দেখুন না, কিছুদিন আগেই পরিমণি আর বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, পরিমণি আর বুবলি একে অপরকে একদমই দেখতে পারে না, একজন আরেকজনকে ছোট করার একটা সুযোগও তারা ছাড়েন না। মূলত পরিমণি তার ছেলের জন্মদিনে সন্তান রাজ্যকে উইশ করে একটি সুন্দর ভিডিও তৈরি করেছিল, যেখানে সে কিছু কথা এবং আবেগ ঢেলে সেই ভিডিওটি বানিয়েছিল। সম্প্রতি আমরা দেখতে পাই বুবলিও সেই ভিডিও কপি করে তার ছেলের জন্মদিনে একটি ভিডিও বানিয়েছে এবং সেটা নিয়েই পরিমণি তাকে নকল বাজ বলে কটাক্ষ করেছে। আর এখান থেকেই শুরু হয় তাদের দ্বন্দ্ব। এভাবেই আমরা বুঝতে পারলাম যে পরিমণি আর বুবলির মধ্যে তেমন একটা ভালো সম্পর্ক নেই। এরপরে আমরা আসবো সিমরিন লুবাবা ও দিশা মনির কাছে। এই দুজন তারকাকে চেনে না বর্তমানে বাংলাদেশে এমন বোধহয় কেউ নেই। কেন্দ্রে দিয়েছে খ্যাত সিমরিন লুবাবা সম্প্রতি দিশা মনিকে একটা ইন্টারভিউতে চিনতে না পেরে একরকম দিশামণিকে ছোটই করেছে বলা চলে, কারণ দিশামণি বেশ কিছু নাটক, সিনেমা এবং বিজ্ঞাপনে অভিনয় করেছে। সে একজন শিশু শিল্পী, সবারই তাকে চেনার কথা, কিন্তু লুবাবা টিকটকার দাবি করে তাকে ছোট করেছে। আর এর থেকেই শুরু হয় তাদের মধ্যে দ্বন্দ্ব। অথচ লুবাবা আর দিশা অনেক আগের ফ্রেন্ড, আর এই ঘটনার মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায় এবং বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায়। বুবলি এবং অপু বিশ্বাস, এরা দুজন কখনোই বন্ধু ছিল না, এটা সত্য। তবে নিজেদের মধ্যে কোনো রকম ঝামেলা করে এরা শত্রুতে পরিণত হয়নি। তাদের শত্রুতার পেছনে রয়েছে সাকিব। বুঝতেই পারছেন, নিজের স্বামীর ভাগিদারকে কি আর কেউ সহ্য করতে পারে? এজন্যই নানান সময়ে নানাভাবে তারা একে অপরকে ছোট করে চলেছে। একটু সোশ্যাল মিডিয়া ঘাটলেই এটা আপনারা বুঝতে পেরে যাবেন। পূজা চেরি ও দিঘি, বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী দিঘি এবং পূজা চেরি বেশ কিছু সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছে তারা। একসময় খুব ভালো বন্ধু ছিল তারা, কিন্তু পরবর্তীতে এক গোপন বিরোধের কারণে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায়। এখন তাদের মধ্যে দা কুমড়োর সম্পর্ক, দুজনেই দুজনকে যেন একেবারেই দেখতে পারে না। অথচ এক সময় আমরা প্রায় সময়ই এদের দুজনকে একসাথে দেখতে পেতাম। আরোহী মিম এবং মিরাজ, বেশ কিছু নাটকে একসাথে এই জুটিকে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় ব্যাপক জনপ্রিয় ছিল এই জুটি। একসময় তারা খুব ভালো বন্ধু হয়ে যায় এবং সেটা রূপ নেয় ভালোবাসায়, যদিও পরবর্তীতে এ খবর মিথ্যা প্রমাণিত হয়। তবে এটা সত্য যে তারা একসময় অনেক ভালো বন্ধু ছিল। তবে মিরাজের বক্তব্যে আরোহী মিম জনপ্রিয় হওয়ার পর তার সাথে তেমন ভালো সম্পর্ক রাখেনি, তাই তো তার জন্মদিনেও নিজ প্রোফাইলে আরোহী মিমকে উইশ করে তাকে সঠিক মানুষ বেছে নিতে বলেছে। আর এভাবেই তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাকিব হোসেন ও মেহেদি, বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন, তার ইউটিউবের ভিডিও বানানোর জন্য একটা টিম ছিল। সেই টিমের মধ্যে একজন ছিল মেহেদি। তারা একসাথে অনেক ভিডিও বানিয়েছে, বেশ ভালো বন্ধু ছিল তারা। সেটা আমরা পূর্বের রাকিব হাসানের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবো। কিন্তু পরবর্তীতে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এবং বর্তমানে একে অপরকে তারা দেখতে পারে না, এবং বর্তমানে রাকিব হোসেনের কোনো ভিডিওতেই দেখা যায় না মেহেদিকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।